অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান। যশোদার হাতে লাঠি দেখে গোপাল কি করেছে? ভয়ে কাঁপছে। ওমা ওমা ওমা, এবারের মতো ছেড়ে দাও না, আর নড়িচুরি করবো না। ওই কান ধরে বলছেন, উঠ বস। ভাবো, অনুভব করো প্রেমের শক্তি কত, ভক্তির শক্তি কত। কিন্তু সেই প্রেমটা কি? ভক্তি বৃক্ষের ফল। এই যে বলেছিলাম, ভগবানের চরণে একান্ত রতি হলো ভক্তি, আর ভক্তি বৃক্ষের ফল হচ্ছে প্রেম। এই প্রেম এত সহজ নয়। প্রেম যে একবার লাভ করে, সেই ভক্তের কাছে ভগবান নিজেকে বিক্রি করে দেন। নিজের স্বাতন্ত্র্যবোধ থাকে না। ভক্ত যদি ভগবানকে বলে উঠো, তিনি উঠেন, বসো, বসেন। ওই প্রেম নন্দ মহারাজ লাভ করেছিলেন বলে আজকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবানকে দিয়ে তিনি জুতা বুজা বহন করান। গোপালকে বলছেন, ওরে গোপাল, ওই গোশালায় গোবরের মাঝে আমার পাদুকা গোবরে লেফটে গেছে, যা ধুয়ে নিয়ে আয়। গোপাল গিয়েছেন। ভাগবতে এগুলো আছে তথ্য, এই লীলা আছে। হাতে জুতোগুলো নিয়ে জলের মাঝে দৌত করে, একটা জুতো বগলের নিচে, আরেকটা জুতো মাথায় করে, এক পা দুপা করে গোপাল এগিয়ে এসে ডাকছে, বাবা, ও বাবা, এই নাও তোমার জুতো। দূর থেকে দেবর্ষি নারদ এই দৃশ্য দেখে বলছেন, ছি ছি, ব্রহ্মাদি দেবতারা যার চরণ সেবা করার জন্য সতত লালায়িত থাকেন, যার দর্শন সহজে পায় না, বৈকুণ্ঠের অধীশ্বরী লক্ষ্মী এক পায়ে অপেক্ষা করেন যার চরণ সেবা করার জন্য। আজকে তুমি এক গোয়ালার জুতা পূজা বহন করছো। ভগবান নারদকে বলছেন, এটি আমার পরম সুখ। ভক্তের বোঝা বহন করার মাঝে আমি পরম সুখী হই। ভক্তের বোঝা বহন করার মাঝে আমি পরম আনন্দ খুঁজে পাই। এর থেকে শ্রেষ্ঠ আনন্দ আমার জীবনে আর কিচ্ছু নেই। আমি ভক্ত বৎসল ভগবান, ভক্তের লাগিয়া যুগে যুগে আসি আমি, রাখিতে ভক্তের মান। আমি ভক্তের ভগবান, আমি প্রেমের কাঙ্গাল, ভক্তির বড় কাঙ্গাল আমি। প্রেমের দ্বারা জগৎ বশ হয়, প্রেমের দ্বারা প্রেমময় বশ। আমরা সব দিতে পারি রে মা, হৃদয়ের প্রেমটা প্রেমময়কে দিতে পারি না। প্রেম দিলে তো প্রেমময় বশ হয়ে যান, মন দিলে তো মদন মোহন বশ হয়ে যান, মন দিলে তো মনমোহিনী প্রেমময়ী রাধারানী অনন্তকালের জন্য তোমার হয়ে যান। জগদানন্দ পণ্ডিত এমন ভাব করে আছেন, যদি প্রভু কিচ্ছুটি বলেন একেবারে অন্যের হাড়িটা মাথার মাঝে ঢিল মারবে। এই জন্য 3 দিন জগদানন্দ পণ্ডিত যে আহার করেন না, 3 দিনের আহার গৌরাঙ্গ সুন্দরকে নিজে দিচ্ছেন, খাও। মনে মনে বলছে, আমার সঙ্গে এই কার্য করেছ, খাও। আর মনে মনে বলছেন, 56 ব্যঞ্জন প্রতিদিন খাও না। জগন্নাথ হয়ে তো একটু পরে পরেই খাচ্ছ, মুখ ধোয়ার সময় পাচ্ছ না, আর আমি এই অন্নগুলো দিচ্ছি, এগুলো খেতে পারছো না। গৌরহরি সজল নেত্রে প্রেম মাকা নয়নে বলছেন, জগা প্রসাদ পাবি না। কথাটা শোনার সঙ্গে সঙ্গে জগদানন্দ তাকালেন প্রভুর দিকে, ও জগা, আর কত অভিমান করে থাকবি রে? আমি যে তোকে বড় ভালোবাসি রে, তুই জানিস না আমি সন্ন্যাসী, লোকে কি বলবে? আমার শরীর থেকে যদি সুগন্ধ প্রকাশিত হয়, এই তেল মাখি, লোকে আমায় কি বলবে? তুই কত কষ্ট করে এনেছিস আমি জানি, পথশ্রমটা আমি বুঝি, কিন্তু আমি যে সন্ন্যাসী, আর কত অভিমান করে থাকবি? আমি যে তোকে বড় ভালোবাসি রে। জগদানন্দের অভিমান মুহূর্তের মাঝে দূর হয়ে গেল। ওই জগদানন্দকে দিয়ে সচি মায়ের জন্য শাড়ি পাঠাতেন মহাপ্রভু, সংবাদ নিতেন সচি মার। ওই সচি জননী আজ তিনি 33 প্রকার আঙ্গিনা থেকে শাক তুলেছেন। নিমাইয়ের শাক বড় প্রিয়, মনে রাখবে। মহাপ্রভুর যত আহার রয়েছে তার মধ্যে শাক, শুক্তা, কলার মোচা, কলার থৌর, এগুলো না দিলে প্রভুর সেবা পূর্ণ হয় না।
প্রভুর খুব প্রিয়। 33 প্রকার শাক। আর প্রিয়া সেজেছেন, সংবাদ এলো প্রিয়া যেতে পারবে না। ভাবুন তো, অনুভব করুন তো, চোখের সামনে কয়েক মাইল দূরে, অথচ বিষ্ণু প্রিয়া যেতে পারবেন না। সচিমা বললেন আমিও যাব না, অভিমান করে বলছেন আমার প্রয়োজন নেই, এমন পুত্রের আমি মুখ দেখতে চাই না, অভিমান করে বলছেন। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না, আমি কি করে যাব? গিয়ে বলে দাও ও জগতের কল্যাণ নিয়ে থাকুক, আমি তাকে চিনি না, আমি তাকে জানি না, আমি যাব না। আমার পুত্র নেই, মরে গেছে। 8টি কন্যা চোখের সামনে মরেছে। সচিমা বলছেন সচিমার 8টা কন্যা সন্তান মারা গিয়েছিল, চোখের সামনে মরেছে, আমি সেই দুঃখ সহ্য করেছি। বিশ্বরূপকে পেয়ে সন্তান হারানোর দুঃখ বলেছিলাম, সেও জগতের কল্যাণের তরে সন্ন্যাসী হয়ে চলে গেল। নিমাই বিশ্বম্বরকে পেয়ে কত কেঁদে কেঁদে বলেছি বাবা সবাই আমায় ছেড়ে গেলেও তুই আমায় যাসনি, সেও বৃদ্ধা আমাকে রেখে চলে গেল, ত্যাগ কি শুধু আমি করব? মহাজন এক পাশ থেকে ডেকে বললেন এই জন্যই তো তুমি জগৎ জননী সচি, এজন্যই তো তোমার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। তোমার মতো ত্যাগ কজন করতে পারবে গো, এজন্য তো তুমি শ্রেষ্ঠা। বিষ্ণুপ্রিয়া বলছেন মা আমার জন্য তুমি কেন যাবে না? ও মা কতকাল তুমি তোমার নিমাইকে দেখো না, যাও না মা, আমি চোখে চোখে কাঙ্গালিনী মা, তুমি তোমার এই দুটো নয়ন দ্বারা তোমার পুত্র নিমাইকে প্রাণ ভরে দর্শন করবে। আর তুমি যখন তোমার পুত্র নিমাইকে দর্শন করে গৃহে ফিরে আসবে, আমি আমার অনুরাগের লোচন দ্বারা তোমার নয়নের দিকে তাকাবো। তুমি যে নয়ন দ্বারা নিমাই দর্শন করেছো ওই নয়নের দিকে তাকিয়ে আমি আমার প্রাণনাথ গৌর হরিকে দর্শন করব। তুমি যাও, তুমি যাও মা, তুমি যাও। সচিমাকে নিজে প্রিয়াজি সাজিয়ে পাঠালেন। সচিমা গেলেন, নিজের হাতে রান্না করে নিমাইকে প্রসাদ পাওয়ালেন। মা আমায় ক্ষমা করে দাও, তুমি যদি চাও আমি গেরুয়া খুলে চলে আসবো সংসারে। না বাবা তার হয় না, আমি তোকে হারানোর দুঃখ সইতে পারবো, কিন্তু তোর নামে কলঙ্ক আমি মা হয়ে সহ্য করতে পারবো না। তুই সন্ন্যাসী হয়েছিস বাবা, তুই আর সংসারে ফিরে আয়, আমি সেটি চাই না। দেখো মা হিসেবে কি ত্যাগ। গৌরহরি তার মাকে কখনো অমর্যাদা করেননি, মায়ের হাতে সেবা গ্রহণ করেছেন। মা নিজে রান্না করে প্রসাদ দিয়েছেন নিমাইকে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে মায়ের সংবাদ নিয়েছেন। মা শুধু একটা কথা বলেছিলেন কেঁদে কেঁদে, পুত্র সবাই বৃন্দাবনে যায়, আমি তোর মা বলছি তুই নীলাচলে থাকিস বাবা। বৃন্দাবন এই বাংলা থেকে অনেক দূর, আমি তোর সংবাদ পাবো না রে। নীলাচলে কত লোক রথযাত্রায় যায়, তোর সংবাদ আমি পাবো। অনেকগুলো কারণের মাঝে এটা অন্যতম কারণ, মায়ের আদেশ মানা, নীলাচলে থাকা। আজকাল কিছু হাইব্রিড সাধু ঢেকুর দিলে এখনো মাছের জুলের গন্ধ বের হয়, মা বাবার ঋণ শোধ হয়ে গেছে বলে। এত সহজ। মাকে প্রণাম দিয়ে পরিক্রমা করলে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করা হয়ে যায়। মনে রাখবে এই তত্ত্বগুলো। দেবী পার্বতী গণেশ কার্তিককে বলেছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে যে আমার আগে আমার কাছে আসবে, অগ্রে যে আসবে আমার কাছে, আমারই রত্নমালাটা আমি তার গলায় পরিয়ে দেব। কার্তিক ছুটলেন বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করতে। গণেশ দেবী পার্বতীর কাছে এসে মাতা পার্বতীকে প্রণাম দিয়ে বলছে মা তুমি তো আমার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ড। মা পার্বতীকে গণেশ প্রণাম দিলেন, 4 বার পরিক্রমা করলেন। দেবী পার্বতীর চোখ বেয়ে অশ্রু ঝরতে শুরু করলো। গণেশকে কুলে জড়িয়ে ধরে বললেন বাবা তুই মাতৃভক্তির যে প্রদর্শন করলে, আমি মা হয়ে তোকে আশীর্বাদ দিচ্ছি। এই জগতে
সকল দেবতার পূর্বে তোর পূজা করা হবে, তুই সিদ্ধিদাতা রূপে পূজ্য হবে। মনে রাখবে মায়ের আশীর্বাদ কোনোদিন বিফল হয় না রে। গণেশ মায়ের আশীর্বাদ প্রাপ্ত হলেন, রত্নমালা গলায় প্রাপ্ত হলেন। আজকাল অধিকাংশ পরিবারে মা বৃদ্ধা বয়সে লাঞ্ছিতা বঞ্চিতা। আমরা মায়ের গায়ে হাত তুলি, অনেক কুলাঙ্গার সন্তান আছে। জননী স্বর্গাদপি গরিয়সী, মা স্বর্গ থেকেও শ্রেষ্ঠ। মাতৃ আদেশ কতটা বলবৎ দেখো। দেবকী বলছেন কৃষ্ণকে, কৃষ্ণ জগতের লোক তোকে ভগবান বলে বাবা, আমি যদি ভগবানের মা হই আমারই তো দুঃখ কেন বাবা? কংসের কারাগারে এতটা বছর আমি যন্ত্রণা পেলাম, আমি যদি ভগবানেরই মা হই আমার এত কষ্ট কেন? মনে রাখবে, আমি মায়েদেরকে বলছি, কর্মফল থেকে কেউ কোনোদিন বের হতে পারে না। শাশুড়িকে মাতৃজ্ঞান করে সেবা করবে, সারা জীবন তুমি বৌমা থাকবে না, তুমিও একদিন শাশুড়ি হবে। শ্বশুর শাশুড়িকে পিতামাতার নিয়ে সম্মান শ্রদ্ধা করবে, ভালোবাসবে। আজকাল 100 পরিবারের মাঝে 99টা পরিবারে সারা বাংলায় শ্বশুর শাশুড়ি লাঞ্ছিত, বঞ্চিত, নিগৃহীত। এটা উচিত নয়। আর প্রত্যেক শ্বশুর শাশুড়িকেও বলছি, বৌমাকে অন্যের ঘরের মেয়ে নয়, মেয়ে রূপে গ্রহণ করো। এটা আমার বউ নয়, আমার ঘরের মেয়ে। আমার নিজের মেয়েটা 10টা ভুল করলে হাসি মুখে মেনে নেই, বউ একটা ভুল করলে তাকে 10টা কথা শুনিয়ে দেই। কিচ্ছু শিখে আসনি বাবার বাড়ি থেকে, এগুলো শুনিয়ে দেই না, উচিত নয়। বউটাকে মেয়ের মতো গড়ে তুলো, মেয়ের মতো গ্রহণ করো। দুই পক্ষেরই স্যাক্রিফাইস দরকার। শ্বশুর শাশুড়ি যদি বউকে মেয়ে গ্রহণ করে, বউকেও তো শ্বশুর শাশুড়িকে মা বাবা রূপে গ্রহণ করতে হবে। আবার বউ মা বাবা রূপে গ্রহণ করলো শ্বশুর শাশুড়িকে, শ্বশুর শাশুড়িকেও তো বউকে মেয়ের মতো গ্রহণ করতে হবে। স্যাক্রিফাইস ছাড়া সংসার হয় না। আর সংসার নরক যন্ত্রণায় ভরে গিয়েছে। সারা বাংলায় ঘুরি, কতজন দুঃখের কথা, যন্ত্রণার কথা আমাদের কাছে এসে বলে। মনে রাখবে, কর্মফল থেকে কেউ কোনোদিন বের হতে পারে না। আমি আজকে বাবাকে কষ্ট দিচ্ছি, মাকে কষ্ট দিচ্ছি, আমার জন্যও কষ্ট থাকবে। এই জন্মে না হোক, কোনো এক জন্মে হলেও আমায় শাস্তি পেতে হবে। কর্মফল খুব ভয়ানক, এ থেকে কেউ বের হতে পারে না। ভগবানের মা পর্যন্ত বঞ্চিত হন নাই, ছাড় পান নাই। আমি যদি ভগবানের মা হই আমার এত কষ্ট কেন বাবা? কৃষ্ণ, জগতের লোক তোকে নাকি ভগবান বলে। ভগবান তো সব জানে। প্রভু করজুড়ে বলছেন, মা আমি কি করিব বলো, সকলই কর্মের ফল। মাগো, তুমি যে আরেক জন্মে আরেক মায়ের চোখের জল ঝরিয়েছ। তুমি ছিলে কৈকেয়ী, 14টা বছর তুমি আরেক মায়ের চোখে জল ঝরিয়েছ। কৌশল্যা তোমার চরণ পর্যন্ত ধরেছিল, তুমি তো ছোট ছিলে। কৌশল্যা তোমার বড় ভগিনীর নিয়া, এরপরও তোমার চরণে ধরেছে। কৈকেয়ী, আমার পুত্রের অভিষেকের প্রয়োজন নেই, রাজ অভিষেক ভরতেরই হোক। আমি রাজমাতা হতে চাই না, তোর দাসী বৃত্তি করব। আমার পুত্রটাকে আমার কুল থেকে কেড়ে নিস না বোন আমার। তুই তো একটা মা, আমি কি করে থাকবো বল? 14টা বছর তুমি আরেক মায়ের চোখে জল ছড়িয়েছ। আজ তুমি সন্তান পেলে, কিন্তু একটিবার কুলে নিয়ে আদর করার সুযোগ পেলে না। আজ তুমি সন্তান পেলে, তোমার চোখের সামনে তোমারই ভাই পায়ে ধরে আছাড় মেরে দেয়ালের মাঝে তোমার সন্তানের মাথার খুলিটাকে ছিটকে ফেলে দিল। তুমি সন্তান পেলে, একটিবারও তুমি স্তন দুগ্ধ পান করাতে পারলে না। তুমি সন্তান পেলে, একটিবারও মা ডাক শুনতে পারলে না। তুমি যদি কারো চোখের জল ঝরাও, তোমার জন্য
পরিবেশ থাকবে। প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই জগৎ সংসারে কর্মফল থেকে কেউ বের হতে পারে না। এখানে যদি আমরা কেউ থেকে থাকি, মা বাবাকে কষ্ট দেই, ভাগবতের কাছে ক্ষমা চেয়ে আজ আমরা যাইব, গিয়ে প্রণাম দেব মা বাবাকে, আর এই ভুল কার্য করব না। এখানে যদি কোনো বৌমা থেকে থাকি, শ্বশুর শাশুড়িকে অন্য চোখে দেখি, ক্ষমা চেয়ে যাও ভাগবতের কাছে, এই ভুল আর করিও না। কোনো মা বাবা যদি থাকো, বৌমাকে অন্য চোখে দেখো, ক্ষমা চেয়ে যাও। তোমার মেয়েটা আরেক জায়গায় বিয়ে হয়েছে, তার জন্য দুঃখ থাকবে, এই জন্মে না হোক। কর্মফল থেকে কেউ বের হতে পারবে না, সংসার স্বর্গময় হয়ে যাবে। আমরা যদি এই বিষয়গুলো মেনে চলি, ভাগবতের কথাগুলো, মহাভারতের কথাগুলো, রামায়ণের কথাগুলো, জীবনটা ধন্য হয়ে যাবে। আজকাল যতগুলো বৃদ্ধাশ্রমে আমি গিয়েছি, হাই এডুকেটেড যারা, তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। সবচেয়ে উচ্চ পদস্থ চাকরিজীবীর বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। কেন? কারণটা কি? কি কারণ? সন্তানকে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই প্রত্যেক মা বাবার স্বপ্ন দেখে আমার সন্তানটা উচ্চ শিক্ষিত হবে, হোক। কেন চায়? কজন মা বাবা এমনও চিন্তা করি, আমার সন্তানটা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি ভক্ত হবে, কৃষ্ণ ভক্ত। পারমার্থিক জ্ঞানটা যদি না দেওয়া হয়, ধর্মীয় জ্ঞানটা যদি না দেওয়া হয়, মনে রাখবে সন্তান কখনো প্রকৃত মানুষ হতে পারে না। এই ভাগবত পড়ে জানতে পেরেছি বাবার স্থান কোথায়, মায়ের স্থান কোথায়, এর আগে জানতে পারিনি। প্রাতিষ্ঠানিক শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু এই শিক্ষা কখনো একটা মানুষকে প্রকৃত জ্ঞানে গুণান্বিত করতে পারে না যদি তার মাঝে পারমার্থিক শিক্ষার সমন্বয় ঘটানো না হয়। এই জন্য এই শিক্ষাটা খুবই প্রয়োজন। এবার আসুন বাবার প্রসঙ্গে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরে প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। এই কথাগুলো ভাগবতের বাহিরে। কাদের উদ্দেশ্যে বলছি? আমার বয়সী ছেলে মেয়েদের। ভালো করে এই তত্ত্বগুলো হৃদয়ে নিয়ে যাও। দুদিন পর তোমরাও বাবা হবে, যতটুকু করবে ততটুকু থাকবে। বাবা কেমন? স্বর্গ সম। বাবার চরণে প্রণাম দিলে সেই প্রণাম স্বর্গে চলে যায়, সকল দেবতার চরণে। বাবা কি? পরমং তপ। তপ মানে তপস্যা। শ্রেষ্ঠ তপস্যা হলেন একজন পিতা। পিতরে প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। যে সন্তানের জীবনে পিতা সন্তুষ্ট হন, আশীর্বাদ দেন, সকল দেবতারা তাকে আপনা থেকে আশীর্বাদ দান করে। গৌর প্রেমানন্দে। যে সন্তানকে তার পিতা আশীর্বাদ করেন, সকল দেবতারা আপনা থেকে তাকে আশীর্বাদ দান করেন। পিতৃবাক্য পালনের জন্য রঘুপতি রামচন্দ্র 14 বছরের বনবাসকে বেছে নিলেন, সত্য রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য। পিতা নীলকণ্ঠের ন্যায়। নীলকণ্ঠ কার নাম? মহাদেবের নাম। সমুদ্রে ভাগবতে আছে, বিষ উঠেছে, অমৃত উঠেছে মন্থনের পর। সবাই অমৃতটা গ্রহণ করতে চাইল, বিষের ভার কেউ নিতে চায় না। মহাদেব বললেন, বিষটা আমাকে দাও। কণ্ঠে বিষ রাখলেন, নীলকণ্ঠ নাম হলো পিতা। একটা পুরুষ যেদিন পিতা হয়, সকল চাহিদা জলাঞ্জলি দেন সন্তানের জন্য। সকল যন্ত্রণার বিষ এই জায়গাটাতে তিনি গ্রহণ করেন। একটা পিতা কখনো সন্তানকে যে ভালোবাসে প্রকাশ করতে পারে না ঠিকভাবে। একটা মা যেভাবে প্রকাশ করতে পারেন, বাবা প্রকাশ করতে পারেন না। তাই বলে কি বাবা সন্তানকে ভালোবাসেন না? শ্রেষ্ঠ ভালোবাসাটা থাকে বাবার, শ্রেষ্ঠ ভালোবাসাটা থাকে মায়ের। মা বাবা কখনো এইভাবে প্রকাশ করতে পারেন না যে আমি তোকে খুব ভালোবাসি রে। আজকাল আমাদের বয়সী ছেলে মেয়েরা বাবা দিবসে, মা দিবসে একটা ছবি ফেসবুকে আপলোড করি, মা বাবার প্রতি ভালোবাসা দেখায়। তাতেই নাকি মা বাবার প্রতি ভালোবাসা প্রদর্শন হয়ে যায়। ভালোবাসা প্রকাশের জন্য আবার বাবা দিবস আছে নাকি, মা দিবস আছে নাকি? জীবনে দেখবে কোনোদিন মা বাবার ছবি আপলোড নাই। আমি এমন অনেককে দেখেছি, মা দিবসে ছবি আপলোড করবে বলে একটা ছবি দিতে হয়, সবাই দিচ্ছে দেখা দেখি, তাই মাকে বলছে চলো না একটা ছবি তুলি। মা বলছে কোনোদিন তো ছবি উঠিস না, আজ কেন ছবি রে? সামনে মা দিবস। মা তো আর এত বুঝে না।
বাবাকে জড়িয়ে ধরে বলছে, আসো না একটা ছবি উঠি, বাবা দিবসে একটা ছবি দেব। এই ভালোবাসা কৃত্রিম, এটা হৃদয় থেকে নয়। ভালোবাসা প্রকাশ কিভাবে করতে হয়, কতটা দায়িত্ব পালন করতে হয় গোবিন্দ দেখিয়ে দিয়েছেন বাবার প্রতি, গোবিন্দ দেখিয়ে দিয়েছেন মায়ের প্রতি। দেবকী বলছেন, কৃষ্ণ তা না হয়ে মেনে নিলাম, আমার দুঃখে আজ দুঃখী। বাবা, ভগবান চাইলে তো সব পারেন, আমার মৃত 6 পুত্রকে একটিবার তুই ফিরিয়ে এনে আমায় দে। যে চলে গিয়েছে তাকে তো আর ফিরে পাওয়া যায় না, আমি তাদেরকে রাখবো না ধরে, কিন্তু বাবা অন্তত একটিবার আমি তাদেরকে একটু কোলে তুলে আদর করতে চাই। ভগবান মাতৃবাক্য পালনের জন্য মৃত 6 পুত্রকে আবার ফিরিয়ে এনে মায়ের কোলে দিয়েছিলেন, আদর করেছিলেন দেবকী। তারপর তারা চলে গিয়েছিল। যেদিন থেকে গোবিন্দ বৃন্দাবন ছেড়ে অক্রূরের রথে চড়ে মথুরা এলেন কর্তব্য সম্পাদনের জন্য, নন্দ পিতা কাঁদতে কাঁদতে চোখে তার ছাউনি পড়ে গিয়েছিল। যশোদা আর কোনোদিন যে উনুনে গোপালের জন্য দুগ্ধ জাল দিতেন, সেই উনুনে আর কোনোদিন আগুন ধরাননি। মহাজন কেঁদে কেঁদে বলেছিলেন যশোদার বিরহের কথা, ওগো উনুনেতে জালে ধরায় না, আমার নন্দ মহারানী ওগো উনুনেতে জালে ধরায় না, নন্দ মহারানী ওগো হাম্বার আর কেন শ্যামলিত ভোলি, হাম্বারবে আর ডাকে না, শ্যামলী দবলি। গাভীদেরকে মাতৃজ্ঞান করতেন গোবিন্দ, স্তন পান করেছেন গাভীদের। এই জন্য সনাতনী হিন্দুরা গাভীকে শ্রদ্ধা করে, সম্মান করে, কারণ গোমাতা গোবৎস আমাদের গোবিন্দের সবচেয়ে প্রিয়। আমাদের ভগবানের যা প্রিয় তার ভক্তের তা প্রিয় হবে কি না, আর কোনো কারণ নেই, এটাই মূল কারণ। গোবিন্দের সবচেয়ে প্রিয়, গোবিন্দ স্তন পান করেছেন গাভীর, এই জন্য মাতৃজ্ঞান করে সনাতনী হিন্দুরা। গোবিন্দ গাভীকে মাতৃজ্ঞান করেছেন। মাতৃজ্ঞান, আজকাল বিধর্মীরা প্রশ্ন করে, গাভী তোমাদের মা, বাপকে? গাভীর দুগ্ধ খাচ্ছ, মাংস খেতে পারো না? গোবিন্দ আমাদের যিনি ভগবান, তিনি গাভীকে সর্বশ্রেষ্ঠ ভালোবাসাটা দিয়েছেন। আপনার গার্লফ্রেন্ড যদি বাদাম খেতে পছন্দ করে, আপনি 10 টাকার বাদাম তার জন্য নিয়ে যাবেন, সে যেন ইমপ্রেস হয়। আপনার বয়ফ্রেন্ড নীল রং পছন্দ করে, আপনি নীল শাড়িটা পরে যাবেন, নীল স্কার্ট, নীল জামাটা পরে যাবেন, কারণ এই রঙের কোনো কাপড় পরলে আপনার বয়ফ্রেন্ড পছন্দ করে, ভালোবাসে। আমাদের প্রভু গাভীকে ভালোবাসেন, গোবৎস ভালোবাসেন, এই জন্য আমরাও তাকে ভালোবাসি, স্বাভাবিক কথা। যেদিন অক্রূরের রথে চড়ে এলেন ফিরে গোবিন্দ, গাভীরা রথের পিছনে দৌড়াতে শুরু করেছে, তাদের নয়ন বেয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করছে গো। কোন মায়ের কুল থেকে সন্তানকে নিয়ে গেলে মা যেমন পাগলিনী হয়ে যায়, গাভীরাও হাম্বা 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 রবে চিৎকার করে ডাকতে ডাকতে অক্রূরের রথের পিছনে দৌড়াতে শুরু করেছে। তাদের নয়ন দিয়ে জল ঝরতে শুরু করেছে। ওরা বুঝাতে চাচ্ছে, অক্রূর, পাষণ্ডী অক্রূর, মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়ে যাচ্ছ, জানো না গোপালকে আমরা সন্তানের নিয়ে ভালোবাসি। গোপাল আমাদের স্তনদুগ্ধ গ্রহণ করেছে, জানো না? গোপালের বিরহে আমরা প্রাণে বাঁচতে পারবো না। প্রতিদিন মথুরার রাজপথের দিকে, বৃন্দাবনে মথুরার যে পথটা, যেদিকে মথুরা থেকে বৃন্দাবনে আসে লোকেরা, মথুরার হাটেই তো তারা দধি মাখন ছানা বিক্রি করে আবার ফিরে আসে সন্ধ্যাবেলা। ওই সন্ধ্যার দিকে গাভীগণ মাথা উঁচু করে তাকিয়ে থাকে, ওই পথের দিকে তাকিয়ে থাকে, ওরা অপেক্ষা করে গোপাল ফিরে আসবে।
কৃষ্ণ কবে আসবে। সেই দিন থেকে হাম্বা হাম্বা রবে, ওরা আর ডাকে নাই, ওরা কেবল কেঁদেছে। সন্তান বিরহে মা যেমন কেবল কাঁদে, অতিরিক্ত কাঁদতে কাঁদতে দেখবে একসময় চোখের জল শুকিয়ে যায় না গো, দেখবে একসময় আর মুখ দিয়ে কথা বের হয় না, কেবল চুপ হয়ে থাকে, নীরব হয়ে যায়। অতি দুঃখে মানুষ পাথর হয়ে যায়, অল্প দুঃখে কাতর, অতি দুঃখে পাথর। মনে রাখবে, কারো কাছ থেকে অতিরিক্ত কেউ যখন দুঃখ পায় তখন সে পাথরের ন্যায় হয়ে যায়। কোনটা ভালো কোনটা মন্দ বিচার করার তার আর ক্ষমতা থাকে না। পাথরের ন্যায় হয়ে গেছেন, কাঁদতে ভুলে গেছেন, শব্দ আর বের হয় না বদন দিয়ে। মাতৃজ্ঞান করেছেন, এই জন্য সম্মানও দিয়েছেন ভগবান। এমনকি গোমাতা দেহ রাখলে তার চামড়া দিয়ে মৃদঙ্গ তৈরি হবে, ভগবান আশীর্বাদ দিয়েছেন। এবং এই মৃদঙ্গের ধ্বনি আমাকে আনন্দ দান করবে। এই জন্য মনে রাখবে, ঢোল বাজিয়ে কখনো কীর্তন করবে না, মৃদঙ্গ না বাজিয়ে হরিনাম করলে মহাপ্রভু সবচেয়ে সন্তুষ্ট হন। ঢোল শক্তি পূজার জন্য। আজকাল যে মৃদঙ্গ বানানো হয় সেটি তো দেহ রাখা গোমাতার চামড়া দিয়ে নয়, যে কোনো চামড়া দিয়ে হচ্ছে। কসাই কানায় যেগুলো হত্যা করা হচ্ছে গোমাতাকে, তাদেরও চামড়া দিয়ে হচ্ছে, কিন্তু শাস্ত্র নিষেধ দিয়েছেন। শাস্ত্র বলেছেন যে গাভীরা দেহ রাখবে সেই চামড়া দ্বারা মৃদঙ্গ হবে। মৃত্যুর পরও গাভীরা ভগবানের সেবা যেন করতে পারে, এই আশীর্বাদটা ভগবানের কাছে তারা চেয়েছিল। এই আশীর্বাদ চেয়েছিল তারা ভগবানের কাছে। মাতৃ আজ্ঞা, মাতৃ সম্মান গোবিন্দ দেখালেন। উদ্ধবকে যখন পাঠালেন মথুরা থেকে বৃন্দাবনে সংবাদ দিয়ে, তখন ভগবান উদ্ধবের নৈকট্যে কেঁদে কেঁদে বলেছিলেন, উদ্ধব তুমি যখন বৃন্দাবনে যাবে আমার সংবাদ নিয়ে, ও উদ্ধব তুমি সর্বপ্রথম গোমাতাদের একটু জড়িয়ে ধরে আদর করে দিও। তুমি বলিও আমি তাদেরকে ভুলি নাই। রাজবসন, এই রাজ সিংহাসনের সুখ আমাকে আনন্দ দেয় না। তুমি তাদের কানে কানে বলিও আমি রাখাল রাজা হয়ে থাকতে চাই, আমি বংশী বিহারী হয়ে গোচারণে যেতে চাই। আমার ভালো লাগে না এই রাজ সুখ। একটু আমার হয়ে তাদেরকে আদর করে দিও, চুমু দিয়ে দিও, জড়িয়ে ধরিও, একটু গলাগলি করিও, আর বলিও গোপাল তোমাদের ভুলে নাই। তোমরা যেমন অস্ত্র বিসর্জন করো, দিন শেষে রাজ কার্য সমাপন করে ঘুমের গুড়ে তোমাদের কথা আমার মনে হয়। প্রলাপ বকি আমি। মহিষীরা এই জন্য রোহিণী মায়ের কাছে বলেছিলেন আমরা এত আদর যত্ন করি, এরপরও ঘুমের গুড়ে রাধা রাধা বলে চিৎকার করেন। হ্যাঁ, ব্রজবাসীদের কথা বলেন, ও মা বৃন্দাবনের ভক্তরা কতটা তাকে ভালোবেসেছিল গো, আমরা এত ভালোবাসার পরও ঘুমের গুড়ে তাদের কথা মনে করে ভুলি নাই। উদ্ধব একটু জড়িয়ে ধরিও, একটু আদর করে দিও। মাতৃ ভক্তি প্রদর্শন যশোদার প্রতি, গোমাতার প্রতি গোবিন্দ দেখিয়েছেন, দেবকীর প্রতি গোবিন্দ দেখিয়েছেন। অদ্বৈত আচার্য প্রভু পঞ্চতত্ত্বের অন্যতম। মাতৃ আজ্ঞা পালন করার জন্য 7টা তীর্থকে আনয়ন করেছিলেন। আপনারা পনা তীর্থের নাম শুনেছেন? কেউ গিয়েছেন কি এই জায়গায়? আপনারা পনতীর্থ স্নানে কেউ গিয়েছেন? যাননি? জেনে যান। বাবা গিয়েছে? পনতীর্থে গিয়েছেন না? পনতীর্থ স্নানটা হচ্ছে সুনামগঞ্জ জেলায়। এই পনতীর্থের মহিমা জেনে যান। 7টা তীর্থে একই সঙ্গে পৃথিবীর কোথাও স্নানের সুযোগ নাই, একমাত্র আছে রেণুকা নদীতে। অদ্বৈত আচার্য প্রভু পঞ্চতত্ত্বের অন্যতম তত্ত্ব। সে অদ্বৈত আচার্য প্রভু যিনি মহাবিষ্ণু সদাশিবের মিলিত তনু, এই অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব স্থান আমার বাড়ির কাছে নবগ্রাম। এখন তো পরিচয় হলো, আমাদের সঙ্গে যাবে, আমাদের এখানেই থাকবে মন্দিরে, কার্ড নিয়ে নেবে, জীবনে একবার হলো এই স্নানটা করে আসবে। একই সঙ্গে 7টা তীর্থে স্নান করার কৃপা হয়। এই অদ্বৈত আচার্য প্রভু মহাবিষ্ণু সদা শিবের মিলিত তনু, তিনি 1355 শকাব্দ 1434 খ্রিস্টাব্দ তিনি আবির্ভূত হন। তৎকালীন শ্রীহট্টের লাউর পরগনা
নবগ্রামে, বর্তমানে সিলেট বিভাগ, সুনামগঞ্জ জেলা, তাহিরপুর উপজেলা, নবগ্রাম। কার কুলে? নাভা দেবীর কুল আলো করে বাবা কুবের আচার্য, মা নাভা দেবী। তৎকালীন সময়ে লাউর পরগনা, সেই পরগনার নবগ্রাম ছিল রাজধানী। তার বাবা কুবের আচার্য ছিলেন রাজা দিব্য সিংহের মন্ত্রী। অদ্বৈত আচার্যের বাবা ছিলেন মন্ত্রী। সন্তান তাদের হয় না, বুঝলে? সন্তান না থাকলে মনে কত কষ্ট না মা। এই জন্য নাভা দেবী আর কুবের আচার্যর মনে শান্তি নেই। মন্ত্রী দিয়ে হবে কি, মন্ত্রিত্বের পদে হবে কি যদি সন্তানই না থাকে? তাই তারা বিভাগীর নিয়ে এই জায়গা থেকে ওই জায়গায় ঘুরছেন, চলে গিয়েছেন বিভিন্ন জায়গায়। গঙ্গার তীরে একদিন সন্ধ্যাবেলা উপবেশন করে কাঁদছেন। হঠাৎ করে দেখলেন একটা বিদ্যুতের আলোর ঝিলিক কুবের আচার্যের মস্তক ভেদ করে নাভিমূল স্পর্শ করে নাভা দেবীর গর্ভের মাঝে প্রবেশ করলো। অবাক হয়ে গেলেন, আনন্দে মন প্রাণ নেচে উঠল। রাত্রিবেলা স্বপ্নে দর্শন করছেন কুবের আচার্য। স্বয়ং ভগবান বলছেন, প্রভু বলছেন, ভগবান শ্রীহরি, আমি তোর পুত্র হয়ে আসবো জগতে লীলা করার জন্য। মহাবিষ্ণু, যে বিষ্ণু থেকে সকল বিষ্ণুর সৃষ্টি, মহাবিষ্ণু। সদাশিব, যে শিব থেকে সব শিবের সৃষ্টি, যে শিব গোপেশ্বর, গোপীদের ঈশ্বর, রাসংশ নিয়েছেন। এই দুইজনের মিলিত তনু হলেন অদ্বৈত আচার্য। যখন গর্ভবতী হলেন নাভা দেবী, তখন বৃদ্ধা। আচ্ছা, বৃদ্ধ বয়সে কারো বাচ্চা হয়ে গো? বৃদ্ধ বয়সে গর্ভবতী হয়ে গেলেন, বৃদ্ধ তখন। সে অবাক করা ঘটনা। মানুষ ভাবছে ও কি সম্ভব, বৃদ্ধা বয়সে কেউ মা হয়? 1355 শকাব্দ, 1434 খ্রিস্টাব্দ চলে এসেছিলেন নবগ্রামে। তখন নাভা দেবী আর কুবের আচার্য। রাজা দিব্যসিংহ ছাড়বেন না, এমন মন্ত্রী কি আর পাওয়া যায়? সর্বজ্ঞানী গুণান্বিত, ভক্তি রত্না করে আছে এই লীলা। 1200 তরঙ্গ, 1759 থেকে 1762 নং পয়ার পর্যন্ত ভক্তি রত্নাকর গ্রন্থটা পড়বেন। নরহরি ঠাকুর লিখছেন এই লীলা। নরহরি ঠাকুরের এক শিষ্য হলেন লোচন দাস ঠাকুর, যিনি চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনা করেছেন। গৌরকে জানতে গেলে চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত না পড়লে হবে না। চৈতন্য মঙ্গল লোচন দাস ঠাকুর লিখলেন, চৈতন্য ভাগবত লিখলেন ছিল বৃন্দাবন দাস ঠাকুর, আর চৈতন্য চরিতামৃত লিখলেন ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। মাঘে শুক্লা তিথি সপ্তমীতে অতি উথলায় মহানন্দ সিন্ধু, নাভা গর্ভ ধন্য করি অবতীর্ণ হইল শুভক্ষণে অদ্বৈত ইন্দু। ইন্দু মানে চাঁদ, গায়ের বরণটা চাঁদের নিয়ায়। কুবের পণ্ডিত হইয়া হরষিত, নানা দান দ্বিজ দরিদ্রে দিয়া, সুতিকা মন্দিরে গিয়া ধীরে ধীরে দেখি পুত্র মুখ জুড়াই হিয়া। নবগ্রামবাসী লুক ধাইয়া আসি, পরস্পরে কহে না দেখি হেন, কিবা পুণ্য ফলে মিশ্র বৃদ্ধকালে। শব্দটা কি? বৃদ্ধকালে, যে বৃদ্ধ বয়সে আবার সন্তান ধারণের কি ক্ষমতা থাকে? ও মা, এই কি পুণ্য গো, এই বৃদ্ধ বয়সে কুবের আচার্য মিশ্র সন্তানের বাবা হবে, হয়ে গেল, এই কি ব্যাপার? নবগ্রামবাসী লোক ধাইয়া আসি, পরস্পর কহে না দেখি হেন, কিবা পুণ্য ফলে মিশ্র বৃদ্ধকালে পাইলেন পুত্র রতন যেন। পুষ্প বরিশন করে সুরগণ, সুর মানে দেবতা, অলক্ষিত রীতি উপমা নহু, জয় জয় ধ্বনি ভরল অবনী, ধনে গণ শ্যাম মঙ্গল বহু। সেই শ্রীহট্টের লাউর পরগনার নবগ্রামে প্রভু এলেন। চোখ দুটি কমলের পাপড়ির নিয়ায়, কমল মানে পদ্ম, পদ্মের পাপড়ির নিয়ায় এত সুন্দর চোখ, বুঝলে? এই জন্য মা নাম রাখলেন কমলাক্ষ। অদ্বৈত আচার্যের বাল্য নাম কি? কমলাক্ষ। কমলের নিয়ায় অক্কিজার সমাস, কমলাক্ষ।